সময়টা কিভাবে কেটে যায় দেখো, মনে হচ্ছে এই তো সেদিন এলো। যাই হোক, আ কাল ছিল রুবি আর কৌশিকের অ্যানিভার্সারি। ঠিক কাল ছিল না, ছিল জামাই ষষ্ঠীর দিন। মানে ১৯ তারিখ। হ্যাঁ, ১৯-২০ তারিখ যাই হোক, হ্যাঁ ২০ তারিখ বোধহয় না ১৯ তারিখ। তো যাই হোক, দেখতে, দেখতে কিন্তু সময় চলে যায় আর আমি দেখো এখানে কিছু বলছি জন্য সবাই এরকম করে হাসছে। ওই যে আমি যেখানেই যাই একটু আগে চলে গেছিলাম। তো কাকিমা অনেকক্ষণ ধরে বলছিল, কৌশিক অনেকক্ষণ ধরে বলছিল। এবারে গেছি, যাওয়ার পর তো একটা মালা কাকিমা বলছে, "আগে মালা ইয়েটা করা, তারপর বাকি সব ফটো-টটো তোলা।" তো দেখতে, দেখতে ১০ বছর হয়ে গেল। মনে হচ্ছে সেদিনই এলো। আর জানো যখন ওর বিয়ে হয়েছিল তখন তো আমার মেয়ে খুব ছোট। তারপরেও ওর বিয়ের না অনেক রিচুয়ালস, অনেক কাজ আমি করছিলাম। কারণ তখন আমাদের পাড়ায় আমরা আসার পর ওরই ফার্স্ট বিয়ে ছিল। আর মানে সেরকম করে বিয়েটা ছিল, মানে মেয়ে বউ আসা। তারপর যাই হোক, আর অনেকটা আনন্দও করেছিলাম একদম সবাই মিলে। তো দেখতে, দেখতে আজ ১০ বছর পার হয়ে গেল। খুব ভালো থাকুক একসাথে ওরা। আরও অনেকগুলো বছর একসাথে করে এইভাবে করে অ্যানিভার্সারি পালন করুক। আমরা খুব মজা করি। আর দেখো এই যে এখন কেক কাটা চলছে। এগুলো করে কিন্তু আমি এবার বাড়ি চলে এসেছিলাম। কারণ তখনও কেউ যায়নি। আর আমরা না পাড়ার সবাই একসাথে যেতেই পছন্দ করি। এটা আমাদের খুব ভালো লাগে। আমরা যেখানেই একসাথে নেমন্তন্ন হয়, আশেপাশে বাড়ির হোক বা পাড়ার থেকে হোক। তো সবাই একসাথেই যাই। একটা টাইম নিয়ে একসাথে করে যাই আর একসাথে করেই ফিরে আসি। এটা আমাদের ভীষণ মজা লাগে। তো যাই হোক, দেখো এবার ফটো-শটো তুলে আমি কিন্তু আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। ওই যে বললাম কেউই তখনও বাড়িতে থেকে আসেনি। তো খুব মজা করেছি কালকে আমরা সবাই মিলে। এখানে ফটো তুলে আমরা লাস্টে চলে এসেছি। তো যাই হোক দেখো, আর সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওকে কিন্তু মানে স্পেশাল করে বউকে, নতুন বউকে, যেহেতু আমার মেয়ে নতুনমণি বলে ডাকে, যাই হোক ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। এমনিতেই খুব মিষ্টি মেয়ে। তো যাই হোক, এই নিয়ে তো চলছিল। এবার দেখো বাড়িতে চলে এসেছি বলেছি, এই যে আমাদের পুচকুটা। এটা কিন্তু যাওয়ার কথা ছিল না। আমি বললাম, "না, নিয়ে যাই একটু, কাঁদলে পরে বাড়ি চলে আসবে।" আর তিনি আমার কানের ধরে টানাটানি করছিল। আসলে সাজতে খুব একটা দেখে না তো। তো সেজন্য বুঝতেই পারছে না যে এই সেজে-গুজে কোথায় যাচ্ছে। আর এই হলো আমাদের পাশের বাড়ির আরেকটা পুচকু। এরা দুজন প্রায় সমবয়সী। আর এবার দেখো ওই যে বললাম সবাই মিলে একসাথে দেখো বেরিয়ে পড়েছি। একটু বৃষ্টি ছিল বললাম না? তো জন্য টোটো করে সবাই মিলে গেছিলাম। আর দেখো এখানে মোটামুটি সবাই কিন্তু চলে আসছে। কিছু লোক মনে হয় চলেও গেছে। আমি যেহেতু আবার পরে গিয়ে পৌঁছেছি সেজন্য। আর এখানটায় দেখো সবাই তো কিছু না কিছু স্ন্যাক্স খাচ্ছে হাতে করে। আমি একটু ঘুরে নিচ্ছি আর আমার ছেলেকে দেখো বেলুন-টেলুন কী কুড়িয়ে বেড়াচ্ছে। যেখানেই যাবে কিছু না কিছু তো কোরাবেই। আর দেখছো সবাই কত গল্প করছে, হাসছে, মজা করছে আর ও বেলুন দেখাচ্ছে, বেলুন নেবে। ও খুব মিষ্টি, সবসময় হাসি মুখ একটা। আর বাচ্চাদের এই হাসি মুখটা দেখার জন্য তো সবাই আমরা অধীর আগ্রহে বসে থাকি বলো। এবারে দেখো ওরা পকোড়া-টকোড়া খাচ্ছে। মানে ওরা নয়, আমিও নিয়েছিলাম পকোড়া। এই যে বললাম যে আমার ছেলে বেলুন-টেলুন নিয়ে দৌড়াচ্ছে আর এখানে দেখো সবাই কিন্তু খেতেও বসে পড়েছে। তো আমি ওই ছেলেকে একটু খাইয়ে নিচ্ছিলাম। ও যদিও নিজের হাতে খেতে পারে কিন্তু খেতে পারছিল না। সব ছেঁড়া-বেড়া করে ফেলছিল। তো আসলে খেলার তালে আর কি খাবে বলো? দৌড়াবে না খাবে? হঠাৎ করে বসে বলল, "খেয়ে নিই।" তো যাই হোক এই যে আর আমার ছেলের পছন্দের খাবার আছে পোলাও। উনি সেটাই তো খুব ভীষণ পছন্দ করে। আর আমাদের পুচকুটা কিন্তু এখন বাড়ি চলে গেছে। কারণ ও একটু কাঁদছিল, ওর জন্য ওকে বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর এই যে খাওয়া-দাওয়া, রান্নাবাড়িগুলোও ভীষণ ভালো হয়েছিল। প্রতিবার তো বাড়িতেই সবকিছু করি আমরা, আমাদের এখানে সবাই। এবার ১ম না, এবার ফার্স্ট টাইম আমরা ওরা হোটেলে গিয়ে করল। তো ডাল ছিল, চিপস ছিল, ভাত ছিল, পোলাও ছিল, মাটন ছিল, আইসক্রিম, মিষ্টি অনেক কিছু ছিল। স্টার্টারেও ছিল পকোড়া, পনির পকোড়া, কোল্ড ড্রিংকস অনেক। তো যাই হোক, এরা তো তোমরা সবাই জানো টার্মিনাল 1 আর ওদের খাবার যথারীতিই ভালো। কারণ আমি অনেক কয়বার গেছি। আমারও একবার অ্যানিভার্সারি এখানেই সেলিব্রেশন করেছিলাম। আ তাছাড়াও খেতে অনেক কয়বারই গেছি। আর রাতে যেহেতু ভাত খাই না, সেজন্য একটু ভাত খেয়ে নিতে হচ্ছে। আর দেখো ফেরার সময় কিন্তু টোটো নেই, অনেক রাত্রি। তো ওই যে শিল্পা বলছিল, "মোদি এটা কিন্তু একটা ভালো ব্যাপার বলো, সবাই হেঁটে একটা টোটো পাওয়া যাচ্ছে না।" না, "হ্যাঁ,
আমরা সবসময় এইভাবে করে হেঁটে যাই। বাড়ির কিন্তু আমাদের খুব কাছে টার্মিনাল। আমাদের বাড়ির সবথেকে কাছে টার্মিনাল। আর এবার ফটো যেটা ম্যান্ডেটরি সেটা তুলতেই হবে। তো এইজন্য সবাই মিলে একটু গিয়েই আগে ফটো তুলে নিয়েছিলাম। কারণ যাদের ব্যাপার তাদের সাথে একটা ফটো না তুললে কিরকম হয় বলো তো? তো যাই হোক এগুলো হচ্ছে মজার ব্যাপার। আর এগুলোই থেকে যাবে স্মৃতি হিসাবে। প্রতিটা মুহূর্ত আমি এর জন্যই করে রাখি যাতে কখনো না কখনো কারো যদি দেখতে ইচ্ছা করে স্মৃতি একটু ফোনটা খুলে আমার দেখে নেবে। তো এই যে আমার মেয়ে তার কাকিমণির সাথে ছবি তুলছে। আর এই যে কিন্তু কাল কিন্তু আমি আমার ছেলের সাথে একটাও ছবি তুলতে পারিনি। কারণ আমার ছেলেকে আমার হাতের সামনেই পাইনি। তো যাই হোক একটা ছেলেকে পাইনি তো কি হয়েছে? আমার ছোট ছেলেটা তো আছে আমার সাথে। তার সাথে ফটো তো দেখো কি বিচ্ছু জিভ বের করেছে। এই যে হচ্ছে আমার মেয়ে। ও কিন্তু তখন বিয়ের সময় অনেকটা ছোট ছিল। অনেকটা বলতে অনেকটা। আর এখানে আমরা এই সবাই মিলে খেতে বসেছি। আমার ছেলে আবার তার বাবার ছবি তুলে দিচ্ছে। জন্য সে পোজ দিচ্ছে। খুব অসুস্থ লাগছে কি আমাকে? চুলটাই এভাবে বেঁধেছি। অ্যাকচুয়ালি গরমে না পাগল অবস্থা তো এর জন্য আর চুল-টুলগুলো নিয়ে বেশি একটা এক্সপেরিমেন্ট করিনি। আর আমি না কখনোই চুল ছেড়ে ঘুরতে পারি না। তো কেমন লাগলো ভিডিওটা? আর ওদেরকে অনেক ভালোবাসা দিও।